নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে নিজেকে উন্নত করা যায়, কিভাবে নিজেকে ভালো কাজে যুক্ত রাখা যায়। এখনের সময়টা হচ্ছে ডিজিটাল সময়। একটা মোবাইল হাতে আছে মানে সারা পৃথিবী হাতে আছে। সবকিছু এই মোবাইলের মধ্যেই আছে। আমরা যা চাই তা পাই। কেউ ভালো কাজে সেই মোবাইল ব্যবহার করে, আবার কেউ খারাপ কাজে মোবাইল ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পাই। সবাই একই রকম কাজ করে না। বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন রকমের ছবি, সবকিছু আমরা এই মোবাইলের মধ্যে দেখতে পাই। তাই নিজের সময়টা নষ্ট না করে কিভাবে কাজ করা যায়, কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়। আমরা অনেক সময় দেখি যে বাড়িঘরে অনেক পরিবারে অনেক রকমের ঝগড়া, অশান্তি লেগে থাকে। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের নিজের খামখেয়ালির কারণে এবং নিজেকে সবসময় ব্যস্ত না রাখার কারণে। আমরা সবাই অন্য বাড়ির, অন্য ঘরের কথা নিজের বাড়িতে এসে নিজের পরিবারের লোকের সাথে সমালোচনা করে নিজের সংসারে একটা অশান্তি সৃষ্টি করি। আমরা সবাই যদি অন্য মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে, কি করছে, কি করছে না, কিভাবে জীবনে ভালো কাজ করছে, কিভাবে উচ্চতায় পৌঁছে যাচ্ছে, তার পিছনে তার সবকিছুতে বাধা না দিয়ে কিভাবে নিজেকে ভালো কাজে যুক্ত রাখা যায়, কিভাবে নিজে এগিয়ে যাওয়া যায়, সেটা যদি আমরা সবসময় চিন্তা করি এবং কিভাবে নিজেকে আরো উন্নত করা যায় সেটা যদি ভাবি, তাহলে জীবনে ভালো কিছু করা যায়। অন্য মানুষের পিছনে সময় নষ্ট না করে কিভাবে নিজেকে আরো ভালো কাজে যুক্ত রাখা যায় সেটাই চিন্তা করা সব থেকে ভালো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক রকমের অনেক কিছু দেখতে পাই। সেটা থেকে কিছু প্রেরণা পাওয়া যেতে পারে। যেমন মোটিভেশন কিছু ভিডিও আছে, কিছু ভালো ভালো কথা আছে, কিছু ভালো ভালো গল্প আছে। সেইগুলি যদি আমরা দেখে এবং সেইগুলি মেনে যদি আমরা নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তবে জীবনে কিছু উন্নত করা যায়। অন্য মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে, কি করছে, তাকে যদি পিছন থেকে টেনে না ধরে নিজের জীবনের কিভাবে উন্নত করা যায়, নিজেকে আরো কিভাবে এগিয়ে রাখা যায়, সেটা সবসময় মাথায় রাখলে ভালো কিছু অবশ্যই আমরা করতে পারব। তবে হ্যাঁ, তার জন্য আমাদের সবাইকে শান্ত, দৃঢ় এবং ধৈর্য থাকতে হবে। তাড়াহুড়ো করলে সবকিছু হারিয়ে ফেলবো। তাড়াহুড়োর কারণে অনেক সময় অনেক ভালো কাজ খারাপ হয়ে যায়। তার জন্য কিভাবে নিজেকে ভালো পথে বা কিভাবে নিজেকে আরো উন্নত করা যায় সেটা শান্ত মনে ভেবে দেখতে হবে। এবং আমি যদি কোনো রকমের কোনো কাজ জানি, যদি আমি গান জানি, যদি আমি ভালো নাচতে জানি, কবিতা লিখতে জানি বা গল্প সাজাতে জানি বা অনেক রকমের ছবি আর্ট করতে পারি, সেই দক্ষতা, সেই কাজ আমরা সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করতে পারি। তবে কিন্তু হ্যাঁ, তার জন্য একদিন কাজ করে সম্পূর্ণ হলো না। একদিন কাজ করার পর দেখলাম যে সেই কাজে আমাকে কেউ বাহবা দিচ্ছে না বা আমার কাজগুলি কেউ দেখছে না, তাতে আমি পিছিয়ে যাব না। এবং আমরা যা জানি তাই আমরা সবার সাথে শেয়ার করতে পারি। যেমন কেউ নাচতে জানে, কেউ গাইতে জানে, কেউ লিখতে জানে, কেউ ছবি আর্ট করতে জানে। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি বর্তমানে অনেক রকমের ভিডিও, কেউ গান গাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে এবং বর্তমানে তো দেখা যাচ্ছে অনেক নোংরা নোংরা ভিডিও। মানে যার যে কাজ জানে সেটা সবার সাথে শেয়ার করছে। এবং আমরা যদি সেই সময়টা অন্যের পিছনে নষ্ট না করে সেই সময়টা যদি আমরা নিজের কাজগুলোকে যদি সবার সামনে পরিবেশন করতে পারি, তবেই জীবনে কিছু ভালো করা হবে। তবে যে কোনো কাজকে মন শান্ত রেখে করতে হবে। একবার যে কোনো কাজ করে হেরে গেলে হবে না, তার জন্য ধৈর্য রাখতে হবে। ধীরে ধীরে সব সম্পূর্ণ হবে এবং ধীরে ধীরে সবকিছু সঠিক হয়ে উঠবে। আপনি যে কাজ জানেন, আপনি যে কাজ করতে পারেন, সেটাই সবার সাথে শেয়ার করবেন এবং সবার সামনে পরিবেশন করবেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন এবং 1 মাস বা 2 মাস
সবকিছু সঠিক হয়ে যাবে। আসলে আমরা প্রায় সময় দেখি যে অন্য বাড়ির ওই মেয়েটা কি করছে, অন্য বাড়ির এই মেয়েটা কিভাবে চলছে, কি কাপড় পরছে, কি পোশাক আশাক পরছে, তার ব্যবহার কিরকম, তার চলাফেরার ধরন কিরকম, সেটা আমরা সবসময় প্রায় মানুষকেই দেখতে শুনি বা প্রায় মানুষকে বলতে শুনি যে ওই বাড়ির মেয়ে কি করছে, ওই বাড়ির মেয়েটা ভালো নয়, সেই বাড়ির বউটা ভালো নয়, সেই বাড়ির পুরুষ মানুষ কি করছে, ওই পুরুষ মানুষটা ভালো নয়। এই রকমের কিছু কথা আমরা শুনতে পাই। আসলে সেই কথাগুলো যদি আমরা না বলে, সেই সময়টা যদি নষ্ট না করে, কিভাবে সেই সময়ের মধ্যে আমরা নিজের কাজগুলো সম্পূর্ণ করা যায়, সেটা যদি আমাদের মাথায় চিন্তা থাকে, সেটা যদি আমাদের মাথায় আসে যে না, আমরা ওই সময়টা ওই মানুষের পেছনে নষ্ট না করে নিজের কাজের দিকে, নিজের কাজটার দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা উচ্চতায় পৌঁছতে পারবো এবং জীবনে অবশ্যই জয়ী হব। সেটা 100% গ্যারেন্টি। যদি আমরা অন্যের পিছনে লেগে না থাকি, তবেই তো জীবনে এগিয়ে যেতে পারবো। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।